ইসলাম ধর্মে ইবলিস, আবার খ্রিস্টান ধর্মে লুসিফার, কিন্তু ইহুদি ধর্মে কি? আপনি কি জানেন পৃথিবীর প্রধান 4টি ধর্মের শয়তানের ধারণা ও উৎপত্তি ইতিহাস সম্পর্কে? না জানলে দেখতে থাকুন। ইসলাম ধর্মে শয়তানকে ইবলিস বলা হয়। সে আগুনের তৈরি, তবে আল্লাহ তাকে ফেরেশতাদের নেতা নিযুক্ত করার পর মাটির তৈরি আদমকে সিজদা করতে বললে সে তা না করে অহংকার করে এবং অভিশপ্ত হয়। খ্রিস্টান ধর্মে শয়তানকে লুসিফার বলা হয়, যে বিদ্রোহের প্রতীক। সে যীশু খ্রিস্টের সরাসরি প্রতিপক্ষ। বাইবেল অনুসারে সে নিজেকে ঈশ্বরের চেয়েও ক্ষমতাবান দাবি করায় অভিশপ্ত হয়েছে। ইহুদি ধর্মে শয়তানকে বলা হয় হা-শাতান, যে ঈশ্বরের একজন কর্মচারী ছিল, যার নামের অর্থ হিব্রু বাইবেল অনুসারে শত্রু বা প্রতিপক্ষ, যার কাজ হচ্ছে মানুষকে পরীক্ষা করার জন্য বিপথের দিকে প্ররোচিত করা। সনাতন ধর্ম বলে মানুষের মূল শত্রু হলো তার নিজের অজ্ঞতা, অহংকার, লোভ, যেখানে লড়াইয়ের ময়দান হলো নিজের মন আর ফল হলো কর্মফল।